কে কে ওখানে? কে ওখানে? সামনে এসো। এত রাত্রির আবার কে? কে 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 আপনি? সিঁড়ি দিয়ে কোথায় যাচ্ছেন? আহ! আহ! ম্যাডাম, ম্যাডাম দাঁড়ান। আরে বাপ রে, তিনতলাতেই গেল দেখছি। আর একটু আগেও তো এখানে ছিল, কোথায় উধাও হয়ে গেল? তুমি কে? এদিকে কেন আসছো? এই আওয়াজ এখান থেকে কেন আসছে? বলো। এই লোকটা কেন চিৎকার করছে? বলছি দূরে যাও, বলছি তো দূরে যাও, সামনে আসবে না। আওয়াজটা কিন্তু এখান থেকেই আসছে। তুমি কে আমাকে বলো, কে তুমি? কি ব্যাপার ওয়াচম্যান, এত চিৎকার শিগগির আমাকে চেঁচামেচি বলো। কিসের? এই 303 থেকে আওয়াজ আসছে। আমি তোমাকে বলছি এখানে তো এগোবে না। পুনাম আর অজয় দূরে সরে যাও। থাকে, মনে হয় যাও। ভেতরে কিছু একটা কি চাই হয়েছে। তোমার? কি করতে এসেছো এখানে? দেখি দেখো, গিয়ে এগোবে দেখি না একবার। বলছি, ভালো হবে না। সরে যাও, সরো সরো। পুনাম স্যার, অজয়, ম্যাডাম, দাঁড়াও, এই ফ্ল্যাটের আরেকটা চাবি আছে আমার কাছে, আমি এক্ষুনি আনছি। পুনাম স্যার, স্যার দরজাটা খুলুন। স্যার, পুনাম স্যার এই সেই মহিলা, এই সিঁড়ি দিয়ে উপরে এসেছে। কি বলছো ওটা কি? এই তিনি। তুমি ঠিক করে দেখেছিলে তো? ও গড, এটা কি আমি হচ্ছে? দেখছি, এক মিনিট। খুন, খুন। স্যার এটা নিশ্চয়ই ও করেছে, ওই করেছে এটা। কিন্তু কিন্তু এই লোকটা কে? আর 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 পুনাম আর অজয় ওরা কোথায়? অজয়, অজয়, পুনাম কোথায়? অজয়। পুনাম অজয়, পুনাম স্যার, স্যার, ম্যাডাম, অজয়, স্যার, ওই তো, ওই তো ও, যে সিঁড়ি দিয়ে উপরে উঠেছিল। ছুরি দিয়ে মেরেছে। এই লোকটি কে, চেনো তোমরা? না স্যার, আগে তো কখনো ওকে এই বিল্ডিং এ দেখিনি স্যার, জানি না কে। স্যার আমি বিল্ডিং এ একে এর আগে কখনো দেখিনি। আর স্যার আমি শিওর এই বাইরেরই লোক। এই ফ্ল্যাটটায় কে থাকে? স্যার এই ফ্ল্যাটে আমি থাকি, এটা আমার ফ্ল্যাট। এই আমার ওয়াইফ পুনাম আর এই মেয়ের পুষ্প। এসব যখন হয় তখন তোমরা কোথায় গিয়েছিলে? আমরা শহরের বাইরে গেছিলাম বেড়াতে। আপনার ফ্ল্যাটে একজন অচেনা লোক ঢোকে আর তার খুন হয়, কি করে? স্যার আমরা কিছু জানি না। স্যার কাল রাতে আমি এক মহিলাকে দেখেছিলাম স্যার, সেই খুনটা করেছে স্যার। কোন মহিলা? স্যার এ পেন্টিং এ এই যে মহিলা রয়েছে না স্যার, এই এই এ সিঁড়ি দিয়ে উপরে এসেছিল, তারপরে এই ফ্ল্যাটের ভেতর ঢুকে গেল স্যার। কি? তার মানে হলো তুমি বলতে চাইছো যে এখানে যার ছবি আঁকা রয়েছে সেই খুন করেছে? এই করেছে স্যার, আর ওর হাতে আমি ছুরিও দেখেছিলাম স্যার। কি কথা বলছো তুমি? এই মহিলা বিল্ডিং এ ঢোকার পর বেরোলো কি করে? সেটাই তো আমার মাথায় ঢুকছে না স্যার। আর স্যার এই যে লোকটাকে দেখছেন, ওর গলার স্বর পাচ্ছিলাম, ভীষণ চিৎকার করছিল। আর স্যার যখনই আমরা ঘরে ঢুকি এই মহিলাকে আর দেখতে পাইনি। আরে বন্ধ রুম থেকে ওই মহিলা যায় কি করে, কিভাবে যায়?
আচ্ছা একটা কথা বলো, এই ঘর থেকে বাইরে যাওয়ার আর কোনো রাস্তা আছে? না স্যার। এই একটাই মাত্র দরজা স্যার। স্যার হ্যাঁ। 1 মিনিট প্লিজ। স্যার এরা ঠিকই বলছে স্যার, আমরা চেক করেছি, এখান থেকে বাইরে যাওয়ার আর কোনো রাস্তা নেই। স্যার জানালাতেও লোহার গ্রিল লাগানো আছে, এখান থেকেও কেউ বাইরে যেতে পারবে না। স্যার হ্যাঁ। এই দেখুন, হাতে একটা আঘাতের চিহ্ন, ঠিক যেমন কোনো কিছুতে ঘষে গেলে যেরকম হয়। আর স্যার হ্যাঁ। জুতোটাতেও ঘষে যাওয়ার দাগ রয়েছে, মাটি আর বালিও লেগে রয়েছে। স্যার হাতে যেই মার্কটা আছে দড়ি দিয়ে চড়ার ফলে হয়েছে। হতেই পারে কোনো না কোনো রাস্তা দিয়ে এই লোকটা বিল্ডিং এর ভেতরে ঢুকেছে। পুরো বিল্ডিংটা চেক করো। দরজাটা খোলা? এটা তো ভাঙা রয়েছে, ফোর্স এন্ট্রি। হ্যাঁ। অভিজিৎ, ইয়েস স্যার। এই দেখো, এই পাইপগুলো দেখো। অভিজিৎ, নিশ্চয়ই এই পাইপগুলো দিয়েই ও এখানে এসেছে। সামনে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে না, সেটা আড়াল করার জন্য। এই পাইপ দিয়ে বেয়ে ওঠে, ছাদের দরজাটা ভাঙে আর ফ্ল্যাটে ঢুকে যায়। হ্যাঁ। কিন্তু স্যার এত রাতেও ফ্ল্যাটে কি করতে গিয়েছিল? নিজের খুন করাতে? না পঙ্কজ, না। ডায়নামাইট? অভিজিৎ, ডায়নামাইট এখানে? মাই গড। পঙ্কজ, সাবধানে এটাকে নিয়ে যাও শালুকের কাছে। ডায়নামাইট নিয়ে বিল্ডিং এ ঢুকেছিল কি বিল্ডিংটা ওড়ানোর জন্য নাকি? সেটাই তো বুঝতে পারছি না অভিজিৎ, যে একটা লোক একটা ডায়নামাইট নিয়ে আসে, বিল্ডিং এ লুকিয়ে থাকে, আর রাতের বেলা মাঝরাতে ফ্ল্যাটের ভেতরে ঢোকে, আর ওই ফ্ল্যাটের ভেতর ওকেই খুন করা হয়। এই পুরো ব্যাপারটা কি? ডায়নামাইট, ওকে খুন করা হয়। ভীষণ গোলমেলে ব্যাপার অভিজিৎ, ভীষণ গোলমেলে। স্যার, হ্যাঁ সারিকা। স্যার যে লাশটা আপনি পাঠিয়েছিলেন সেটাতে ছুরি দিয়ে ব্যাস একবারই আঘাত করা হয়েছিল, একদম তীক্ষ্ণ আর নিখুঁত, যাতে তৎক্ষণাৎ মৃত্যু হয়। আচ্ছা, আর কিছু? আর কি জানতে পেরেছো? আর ওনার এক পায়ে হাঁটুর একটু ওপরে পোড়ার একটা দাগ পাওয়া গেছে, যেটার চিকিৎসাও উনি করিয়েছিলেন। আচ্ছা সারিকা, ডায়নামাইটের ব্যাপারে কি জানতে পেরেছো? স্যার যেরকমটা আপনি জানেন যে প্রত্যেক ডায়নামাইটের ক্যাপাসিটি আলাদা আলাদা হয়, আর এরকম ধরনের ক্যাপাসিটির ডায়নামাইট বেশিরভাগ কনস্ট্রাকশনের কোম্পানিগুলো ইউজ করে পুরনো বিল্ডিংসগুলো ভাঙার জন্য। এত পাওয়ারফুল ডায়নামাইট, এটা তো সাধারণ জিনিস নয় যে বাজারে গেলাম আর কিনে নিলাম। হ্যাঁ স্যার, এর জন্য তো অনেকগুলো পারমিশন আর অনেক পেপার ওয়ার্কসও করতে হয়। সেটাই তো। স্যার, হতে পারে ওই লোকটার কাছে যে ডাইনামাইট ছিল সেটা কোনো কনস্ট্রাকশন কোম্পানি থেকে চুরি করেছে। হ্যাঁ হতে পারে। আর এরকম হাতে গোনা কোম্পানি কয়েকটাই আছে, খোঁজ নিয়ে দেখতে হবে দয়া। এরকম কোন কোম্পানি আছে যারা এরকম ডায়নামাইট ব্যবহার করে। আর অভিজিৎ, স্যার, এই অজয় আর পুনামের ব্যাপারে খোঁজ নাও। আর মহিলার যে পেন্টিং আছে, সে পেন্টিংটা কোথা থেকে কেনা হয়েছিল। স্যার দুটো কনস্ট্রাকশন কোম্পানির থেকে তো কিছুই জানতে পারিনি। দেখা যাক, এই শেষ বিল্ডিং এ কিছু না কিছু তো পাওয়াই যাবে। চলো।
এখানকার ম্যানেজারের সাথে কথা বলতে হবে। দেখো ওদিকটা প্লাস্টার হয়ে গেলে দুজনকে উপরে পাঠিয়ে দেবে, ওরা গিয়ে এক্সকিউজ মি, ইয়েস স্যার। আপনি এই সাইটের ম্যানেজার? হ্যাঁ স্যার। আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? এই দেখুন। ডায়নামাইট? হ্যাঁ, এটা ডায়নামাইট। আপনারা এই ডায়নামাইট বিল্ডিং ভাঙার কাজে ব্যবহার করেন, তাই না? হ্যাঁ, এই ধরনের ডায়নামাইট আমরা পুরনো বাড়িগুলো ভাঙার কাজে ব্যবহার করে থাকি। তাহলে আপনারা এই ডায়নামাইট রাখেন? আগে হ্যাঁ। এগুলোর সেফটি আর সিকিউরিটির ব্যাপারে কি করেন? স্যার, খুব সেফ জায়গায় রাখা থাকে, ওখানে সবাই যেতে পারে না। একটু দেখাবেন আপনারা কোথায় রাখেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আসুন না বেশ, ওইদিকে, চলুন। সামনে ওইদিকে। আসুন স্যার, এইদিকে। হ্যাঁ, আসুন, এই দেখুন, এখানে রয়েছে ডায়নামাইট, আর এই হলো ডায়নামাইটের সমস্ত হিসেব। পঙ্কজ, একটু বক্সগুলো চেক করো। স্যার, আমাদের কাছে সমস্ত কাগজ রয়েছে। স্যার, আমাদের এখানে সমস্ত ডায়নামাইটস যথেষ্ট সুরক্ষিত। স্যার 6টা বক্স আছে। 6টা? আগে হ্যাঁ, আপনার রেজিস্টারে তো লেখা আছে 7টা বক্স আছে, 6টা কি করে হলো? না, এখানে তো সব বাক্সগুলোই থাকা উচিত, কিন্তু একটা 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 এদিকেই কোথাও আছে স্যার, এখানেই কোথাও আছে। স্যার, ও মনে হয় ডায়নামাইট এখান থেকে চুরি করেছে। কি হলো? কোথায় গেল? কে কে আসে এখানে? কে কে অথরাইজড এখানকার? ডাকো, সবাইকে ডাকো এখানে। তোমাদের সাইটের স্টোর রুমে ডায়নামাইটের 7টা বক্স ছিল, 7টা বক্স। তার মধ্যে একটা বক্স পাওয়া যাচ্ছে না। ডায়নামাইটের একটা বক্স মিসিং। কে উধাও করেছে সেই বক্সটা? কে উধাও করেছে? সত্যি করে বলো। তুমি কি জানো? কিছু না ম্যাডাম। কিছুই জানো না? তাহলে মাথা নিচু কেন? কেন মাথা নিচু? স্যার স্যার স্যার, ও আমায় টাকার লোভ দেখিয়েছিল স্যার, আচ্ছা, কিন্তু আমি মানা করে দিয়েছিলাম স্যার। এই দেখ, এই লোকটা ছিল। না স্যার, উনি একজন মহিলা ছিলেন। কি মহিলা? হ্যাঁ স্যার, মহিলা। উনি আমাকে লাখ টাকা দিয়ে ডায়নামাইট কিনতে চেয়েছিল স্যার। তারপরে? স্যার, আমি মানা করে দিয়েছি স্যার। সত্যবাদী যুধিষ্ঠির, তুমি বারণ করে দিয়েছিলে, অথচ বক্স পাওয়া যাচ্ছে না। তুমি টাকা নাওনি, কিন্তু বক্স মিসিং। মিথ্যে বলছো তুমি। না স্যার, ওই টাকা আমি নিইনি স্যার। সব টাকা স্যার 500 আর 1000-এর নোটে ছিল স্যার। আমি মানা করে দিয়েছিলাম স্যার। তবে হ্যাঁ স্যার, সকালে যখন এলাম স্যার, দেখলাম স্যার ডায়নামাইটের একটা বাক্স ছিল না। আচ্ছা, তুমি টাকা নাওনি আর ও বক্সটা চুরি করে নিল, তাই তো? ওই মহিলার স্কেচ করাও একে দিয়ে। খুঁজে বের করবই কে ওই মহিলা। স্যার, এটাই সেই দোকান যেখান থেকে অজয় আর পুনম পেন্টিংটা কিনেছিল। আসুন, এখানে আপনারা পাবেন পৃথিবীর সবচেয়ে সুন্দর, অদ্ভুত কারুকার্য করা শিল্পের নমুনা। দেখুন, আমরা এখানে কিছু কিনতে নয়, কিছু জানতে এসেছি। আমরা সিআইডি থেকে আসছি। একটা মহিলার ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই আপনাকে। মহিলা? এই সেই মহিলা। দেখুন, একটা খুন হয়েছে, সেই ব্যাপারে এই মহিলাকে আমরা কিছু জিজ্ঞেস করতে চাই। আর এই মহিলার পেন্টিং আপনার দোকান থেকেই বিক্রি হয়েছিল। আমি জানতাম
কিছু না কিছু ঘটবে এই ব্যাপারে, আর সেটাই হলো। আপনি জানতেন? আপনি চেনেন এই মহিলাকে? কোথায় পাওয়া যাবে একে? দেখুন স্যার, ওকে ওকে আপনারা পাবেন না। উনি মারা গেছেন। মারা গেছেন? আগে মারা গেছেন 50 বছর আগে। কি 50 বছর আগে? আগে ওনার নাম মালিনী, আর উনি রাজ পরিবারের, কিন্তু বিয়ের দিনই ওনাকে কেউ খুন করে। খুন? কে করেছিল খুন? সেটা এখনো জানা যায়নি। কিন্তু এখন যেখানে খুন হয়েছে সেখানে কয়েকজন এই মহিলাকে দেখেছেন। স্যার, এই ছবিটায় ওনার আত্মা আছে। আর আজও বদলা নেওয়ার জন্য উনি বারবার আসেন। তাই আমার মনে হয় যে ওখানে যে লোকজন দেখেছে সেটা ওনার আত্মা। আত্মা? আমারই কপাল খারাপ ছিল যে আমি ওই ছবিটা ওই দিন কিনেছিলাম। কপাল ভালো যে ওই দিন অজয়বাবু আর ওনার ওয়াইফ এসেছিলেন আর ওনারা ওটা কিনে নেন। আমি ওনাদের ওটা সস্তায় দিয়েছি আর মুক্তি পেয়েছি। ঠিক আছে, আমার তো মনে হচ্ছে কেউ এই মালিনীর ব্যাপারে খোঁজ নিয়েছে আর ওর চেহারাটা ব্যবহার করে নিজের লক্ষ্য পূরণ করছে। এই পেন্টিংটাকে ভালো করে চেক করতে হবে। তুমি গিয়ে পেন্টিংটাকে নিয়ে এসো তো, যাও। একের পর এখানে যেভাবে মার্ডার হচ্ছে আর পরিবারিত হচ্ছে, কাল আমার ফ্ল্যাটে হবে। আরে 2 মিনিটের জন্য শান্ত হয়ে বসুন প্লিজ। আরে আপনি কি আরে বলছেন? আপনারা যে যা বলতে চাইছেন এক এক করে বলুন প্লিজ। বসুন বসুন, বলুন। দেখুন সেক্রেটারি, ওয়াচম্যান থাকা সত্ত্বেও অচেনা লোক বিল্ডিং এর মধ্যে খুন হয়ে যাচ্ছে। কাল তো অন্য কিছু করতে পারে। আমার তো প্রায় ডিউটি থাকে রাত্রেবেলা। এরকম চলতে থাকলে তো ভীষণ মুশকিলের ব্যাপার। আমি তো জীবন হাতে করে নিয়ে ওর পিছনে ধাওয়া করেছিলাম। দেখুন, আমার মনে হয় সবার আগে আমাদের নিজেদের বিল্ডিং এ সিকিউরিটি আরো টাইট করতে হবে, কারণ যে কোনো সময় যা কিছু ঘটতে পারে। অজয়দা, আপনি আমার কথা শুনুন। ওই পেন্টিংটা ঘর থেকে আগে বার করুন। দেখো অনিতা, এটা তুমি কিরকম কথা বলছো? কিন্তু এর সাথে খুনের কি সম্পর্ক আমি তো বুঝলাম না। দেখুন আপনারা সবাই, আমার একার পক্ষে এইভাবে ডিউটি করা সম্ভব হচ্ছে না, বলে দিলাম পরিষ্কার। দেখুন, আমি আর এই বিল্ডিং এ থাকতে পারবো না। ডিসগাস্টিং। এইসব নিয়ে তর্ক করার মানেই হয় না। আমি চললাম। আমাকেও কাল তাড়াতাড়ি যেতে হবে, তাই আমি উঠলাম, ঘুমোতে হবে। কি ম্যাডাম, আপনি তো একেবারে সামনে ছিলেন, তবু আমার নামে অভিযোগ করলেন? অফিসার, আপনি এই সময়? আগে হ্যাঁ, আসলে আমি এই পেন্টিংটা নিতে এসেছি। এটা কি হচ্ছে? ও গড, কি করি? ওয়াচম্যান, কেউ আছে? somebody help me! আমরা এই পেন্টিংটাকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। না মানে বলতে চাইছি যে ওটার কিছু টেস্ট করব। হ্যাঁ স্যার, ওই অলক্ষণে পেন্টিংটা নিয়েই যান আপনি। আরে আপনি মন খারাপ করবেন না। আপনার প্রিয় পেন্টিংটার কাজ শেষ হলেই আমি এখানে ফেরত দিয়ে যাব। ঠিক আছে স্যার, আমার সাথে আসুন, আমি পেন্টিংটা দিয়ে দিচ্ছি। কে 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 চিৎকার করলো? চিৎকার করছে কে? কেউ চিৎকার করছে। আওয়াজ তো এখান দিয়ে। আমি আছি তো, একদম চিন্তা করবেন না। দেখুন, সেক্রেটারি স্যার, চলুন, আপনি নিজে চলে দেখবেন, চলুন। আপনারা যান, আপনারা যান। আমি যাব না। মেঘনা, মেঘনা কি হয়েছে তোমার? মেঘনা, মেঘনা, তুমি ঠিক আছো তো? ও এসেছিল, ওর হাতে ছুরি ছিল, ও আমাকে মেরে ফেলবে। দেখলি, ও পেন্টিংটা ফেরত নিতে এসেছে। তুই ওই পেন্টিংটা ফেলে দে, ফেলে দে ওটা। হ্যাঁ, কিন্তু গেলটা কোথায়? আরে আমরা সবাই তো সিঁড়ি দিয়েই উঠলাম, তাহলে ও কোথায় যেতে পারে? ও আবার ভেতরে নেই তো? চলো। এই নাও।
ও তো পেন্টিং থেকে বেরিয়ে গেছে। ও এখানেই কোথাও আছে। এখানে এখান থেকে। আসুন আপনারা, আসুন আসুন, ভিতরে আসুন। এই দেখুন, এটা কি? হ্যাঁ, কি এটা? আরে এ কি, পেন্টিং এর মেয়েটা তো আবার ফিরে এসেছে। এতক্ষণ তো এখানে ছিল না। ও শিকার করবার জন্য পেন্টিং থেকে বাইরে আসে আর শিকার করে আবার পেন্টিং এর ভেতর ঢুকে যায়। ও একটা আত্মা, ও একটা আত্মা। এক মিনিট, আপনারা প্লিজ শান্ত হন। এখানে এমন কেউ আছে যে ষড়যন্ত্র করার চেষ্টা এ করছে। আমাদেরকে মেরে ফেলবে আরে, স্যার। অদ্ভুত কথা বলছেন আপনারা। এই মহিলা পেন্টিং থেকে উধাও হয়ে যায়, আবার চলে আসে সে। আমি বলছি ও একটা আত্মা। তুমি দয়া করে একটু চুপ করবে? স্যার স্যার, ওয়াচম্যান ঠিক কথাই বলছে। এই পেন্টিং এ যে মহিলাটা আছেন না, তখন ছিলেন না। আমি নিজের চোখে দেখেছি স্যার। আরে ভাই, এটাও হতে পারে যে কেউ পেন্টিংটা বদলে দিয়েছিল। এমন কেউ আছে যে কোনো খেলা খেলছে, আর সেটা আপনাদের মধ্যে কেউ হবে, কারণ বিল্ডিং এ বাইরে থেকে কেউ আসেনি। আমাদের মধ্যে কেউ? মানে আপনি বলতে চাইছেন যে আমরা একে অন্যকে খুন করতে চাই? স্যার, মেঘনার উপর যখন আক্রমণ হয়েছিল না, তখন বিল্ডিং এর সবাই তো আমার সাথেই ছিল স্যার। তাহলে এদের মধ্যে কেউ হবে কি করে? এর মানেটা পরিষ্কার যে এরা ছাড়া এমন কেউ আছে যে এই বিল্ডিং এ লুকিয়ে বসে আছে। স্যার, একটা কথা জিজ্ঞেস করি। হুম। 50 বছর আগে যে মহিলাটি মারা গেছেন, সে ফিরে আসেন কি করে? আরে ভাই, আমি এটাই তো আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে মহিলা 50 বছর আগে মারা গিয়েছেন, সে ফিরে আসতে পারে না। এমন কেউ রয়েছে যে আপনাদের বোকা বানাচ্ছে। আরে স্যার, কেউ বোকা বানাতে পারে, কিন্তু চোখ তো মিথ্যে কথা বলবে না। তুমি আমরা দয়া তো করে একটু চুপ করবে? হ্যাঁ ফ্রেডি, এর মানেটা একদম পরিষ্কার। এই পেন্টিংটা ফেক, মানে নকল। নকল পেন্টিং? হ্যাঁ, এক্সপার্ট টেস্ট করে এটা বলতে পারবে যে পেন্টিংটা 50 বছর পুরনো নাকি 5 দিন পুরনো। হ্যাঁ, কি জানতে পেরেছেন? ওয়েল, একটা কথা তো ঠিকই, এই পেন্টিংটা আসল। কি? আপনি শিওর তো যে এই পেন্টিংটা আসল? হ্যাঁ, একদম। এই ক্যানভাস আর এই কাঠের ফ্রেম বহু পুরনো, আর এই ক্যানভাস প্রায় 50 বছরের পুরনো। আমি আর্ট এক্সপার্ট, আপনারা আমার কথা বিশ্বাস করতে পারেন। কিন্তু এই পেন্টিং এই মেয়েটা উধাও হয়ে যাচ্ছে কি করে, আর পরে এই পেন্টিং এই আবার দেখা যাচ্ছে? একটা কথা বলুন, এরকম পেন্টিং আর কার কার কাছে আছে? আসলে এই পেন্টিং 2 বছর আগে অকশন থেকে কেনা হয়েছিল। কিনেছিল কে এই পেন্টিংটা? যেই কিনে থাকুক না কেন, তার নাম নিশ্চয়ই আমাদের রেজিস্টারে থাকবে। 1 মিনিট স্যার। এই যেই নেই, কোনো বিকাশ কুমার নামের ব্যক্তি এই পেন্টিং কিনেছিলেন। এই হলো তার ডিটেলস। এ তো সেই যার লাশ আমরা ফ্ল্যাটে পেয়েছিলাম। আর বিকাশ কুমার এখন খুনের দায়ে জেলও খাটছে। এ জেলে ছিল, তাহলে ফ্ল্যাটে কি করে পৌঁছলো? জেল থেকে পালিয়ে অজয়ের বাড়িতে গেছিল হয়তো। হতে পারে এই পেন্টিংটা নেওয়ার জন্য। কিন্তু এর মধ্যে কি বিশেষ ব্যাপার আছে যার জন্য বিকাশ জেল থেকে পালিয়ে অজয়ের বাড়িতে ঢুকে পড়ে আর ওখানে ওকে খুনও করা হয়? হ্যাঁ স্যার, এটা তো বিকাশ খুন করেছিল। আর কিছুদিন আগে এই হসপিটালেই ভর্তি ছিল। কিন্তু কিন্তু কি? কিন্তু কিছুদিন আগে হসপিটালের একটা পোর্শনে আগুন লাগে। খুব হইহট্টগোল আর চেঁচামেচি হয়েছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে ও এখান থেকে পালিয়ে যায়। ও একাই এখান থেকে পালিয়ে যেতে পেরেছিল। ওর শরীরে আমরা পোড়ার দাগ তো দেখতে পেয়েছি। এখান থেকে পালানোর সময় পুড়ে গিয়েছিল। একে চেনেন আপনি? কখনো এখানে বিকাশের সঙ্গে দেখা করতে এসেছিল? ও তো এই হসপিটালেরই স্টাফ নার্স স্যার। হ্যাঁ, এখনো কোথায় আছে? উপরে আছে হয়তো। চলুন দেখান। আসুন স্যার। ওই তো। এই দাঁড়াও, কোথায় পালাচ্ছিলে? পরে পালাবে, আগে তো আমাদের সাথে দেখা করে নাও। চলো। তুমি বিকাশকে সাহায্য করেছিলে না জেল থেকে পালাতে? হ্যাঁ, ওই বিকাশ আসলে ওই পেন্টিংটা নিয়ে খুবই টেনশনে ছিল। ও যেই জানতে পারে
যে ওর বাড়ির লোকেরা পেন্টিংটা বিক্রি করে দিয়েছে, ও তখন প্রচন্ড রেগে গেছিল। আসলে যে কোনো মূল্যেই ওই পেন্টিংটাও দরকার ছিল। বিকাশ না কোনো একজন মহিলার কথাও বলছিল, মহিলার খোঁজ করছিল। কে ছিল সেই মহিলা? সেটা তো আমি জানি না, কিন্তু ওর কথা শুনে আমার মনে হচ্ছিল যে ওদের দুজনের মধ্যে খুব গভীর সম্পর্ক আছে। এখন ওই দ্বিতীয় মহিলাটাকে বিকাশের আরেকজন সঙ্গী? এই মহিলার ব্যাপারে তো বিকাশের পরিচিত কেউই বলতে পারবে। আর হ্যাঁ স্যার, ওই পেন্টিং এর মধ্যে না কোনো একটা চাবি লুকোনো ছিল, যে চাবিটাকে ও যে কোনো মূল্যেই পেতে চেয়েছিল। আর তুমি ওই ডায়নামাইট কেন চুরি করেছিলে? হ্যাঁ, বিকাশ বলেছিল যে ওই ডায়নামাইটটা নিয়ে এসো আর আমি কাজটা করে দিই। এখন এই চাবির আবার কি চক্কর? পেন্টিংয়ে তো আমরা কোনো চাবি পাইনি। শোনো, আমি এই কেসটার সমস্ত রহস্য ভেদ করে ফেলেছি। আরে দারুণ ব্যাপার সারিকা দেবী, আপনি তো পুরো কেসটাই সলভ করে দিয়েছেন। একদম। আচ্ছা, কিভাবে কেসটা সলভ হলো? কিভাবে কিভাবে? স্যার, আপনি এই পেন্টিংটার থেকে চাবি কেন পাননি এটা আমি জেনে গেছি। কেন কেন পাওয়া যায়নি চাবি? 1 মিনিট বলছি। কারণ এই পেন্টিং নকল। কি? পেন্টিংটা নকল? সারিকা ওই এক্সপার্ট নানান রকম টেস্ট করে এটা বলেছে এই ক্যানভাস, এই পেন্টিংটা 50 বছরের পুরনো। হ্যাঁ স্যার, এই ক্যানভাসটা তো 50 বছরের পুরনোই, কিন্তু এই পেন্টিংটা একেবারেই পুরনো নয়। খুনি খুব চালাকি করে এই পেন্টিংটা বানিয়েছে যাতে কেউ বুঝতেই না পারে যে এটা নকল। সেটা কিভাবে? স্যার, এই পেন্টিংটায় ব্যবহার করা রঙের ব্যবহারে আমি এই রঙগুলোকে টেস্ট করেছি, আর এতে আমি কিছু বিশেষ ধরনের কেমিক্যালস পেয়েছি। কিরকম কিরকম কেমিক্যালস? বেশিরভাগ এই ধরনের কেমিক্যালসের ব্যবহার রঙেই করা হয় যাতে ওই রং বা পেন্টিং পুরনো লাগে। কিন্তু বিশেষ ব্যাপার তো এটা, বিগত 10 বছর ধরে এই ধরনের কেমিক্যালস ব্যবহার করা হচ্ছে। তার আগে তো এই ধরনের কেমিক্যালস ছিলই না। মানে আপনি এটা বলতে চাইছেন যে এই পেন্টিংটা 50 বছরের পুরনো নয়? না, পেন্টিং নয়, ক্যানভাস। 50 বছরের পুরনো ক্যানভাস। খোঁজ নিয়ে দেখতে হবে এই 50 বছরের পুরনো ক্যানভাস কোথায় পাওয়া গিয়েছিল। আসুন স্যার, যে পেন্টিংগুলো বিক্রি হয়নি সেগুলোকে আমি এখানে এনে রেখেছি। এগুলো সমস্তই পুরনো পেন্টিং, কোনোটা 50 বছরের পুরনো, কোনোটা আবার তার চেয়েও পুরনো। এই যে দেখুন স্যার, এখানে সব রাখা আছে। এই যে দেখুন স্যার, এগুলো সবই 50 বছরের পুরনো পেন্টিং। 6টা আছে। 6টা তো মনে হচ্ছে না। 1 2 3 4। ও মাই গড! কি হচ্ছে স্যার? এখান থেকে 2টো পেন্টিং উধাও। মানে কেউ 50 বছরের পুরনো পেন্টিং চুরি করে, তার উপরে মালিনী নকল পেন্টিং বানায় আর সেটা আসলের সঙ্গে বদলে দেয়। কে কে এখানে আসে আপনার স্টোর রুমে? স্যার, এখানে তো আমি আর আমার স্টাফ, আর কেউ এখানে আসতে পারে না স্যার। কে কে আছে স্টাফ, ওদের ডিটেলসটা দিন তো। হ্যাঁ স্যার, এখনই এনে দিচ্ছি। এই নিন স্যার, এখানে সমস্ত ডিটেল আছে। পুষ্প? স্যার, এ তো অজয়ের মেড। এ আমার ওয়াইফ পুনম, এ মেড পুষ্প। এ এখানে কি করে? এ আমাদের এখানে পরিষ্কার টরিষ্কার করে। আচ্ছা, পুষ্প এখানে খুব ভালো করে পরিষ্কার করেছে। অভিজিৎ, পুষ্প ওই বিল্ডিং এ কারোর না কারোর তো কাজ করে। হ্যাঁ অভিজিৎ, স্যার, পুরো বিল্ডিং এ কাউকেই কোথাও দেখতে পাচ্ছি না। এখানে কেউ নেই, মনে হচ্ছে পালিয়ে গেছে। স্যার, কাজের মেয়ের ফোনটাও বন্ধ আসছে। আমরা ওর লোকেশন খোঁজার চেষ্টা করছি। বিল্ডিং এর একটা ফ্ল্যাট চেক করে নিয়েছি স্যার, সব তালা মারা রয়েছে। মানুষজন তো বাদ দিন স্যার, বিল্ডিং এ একটা পাখি পর্যন্ত নেই, সব পালিয়েছে। আমরা বেসমেন্টটা চেক করিনি না? না স্যার। তাহলে চেক করে দেখি। চলুন। চলো। এত বড় গর্ত!
বিল্ডিং এর নিচে গর্ত? এখান থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য গর্ত করা হয়েছে। মনে হচ্ছে তো তাই। মনে হচ্ছে এই বিল্ডিং এর ভেতরে যা মাল করি ছিল এখান থেকেই বের করা হয়েছে। ওই নার্সকে ডায়নামাইট চুরি করতে বিকাশ এই জন্যই বলেছিল, যাতে এখানে এত বড় গর্ত করতে পারে। প্রথমে পেন্টিং এর পিছন থেকে চাবিটা চুরি করে, আর এবার লুট করা মাল নিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, চুরি করে টাকা পয়সা কোনো সিন্ধুকে রেখে দিয়েছিল। সেই সিন্ধুকটা হয়তো এখান থেকে বের করে নিয়ে গেছে। এই পুরো প্ল্যানটা ছিল বিকাশের, কিন্তু খুনি মাঝখানে চলে আসে। স্যার, কাজের মেয়ে একা তো এত বড় ঘটনাটা ঘটাতে পারবে না। ও নিশ্চয়ই খুনিকে সাহায্য করেছে। স্যার, স্যার, বিকাশের সাথে যে মহিলা জেলে দেখা করতে আসতো তার নাম ইয়াশিকা। আচ্ছা, স্যার, ইয়াশিকা বিকাশের উকিল ছিল, আর জেল যাওয়ার আগে পর্যন্ত দুজনের মধ্যে সম্পর্ক বেশ ভালোই ছিল। তাহলে বিকাশ এই লুটের ব্যাপারে নিশ্চয়ই ইয়াশিকাকে বলেছিল। হ্যাঁ। আচ্ছা, এই মেয়েটা এখন কোথায় আছে? স্যার, কিছুদিন আগে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই সময় ও কোমাতে চলে গিয়েছিল। ও, স্যার, এমনটা নয় তো যে বিকাশের সিক্রেট ইয়াশিকার কাছ থেকে জানার পরে হয়তো খুনি ইচ্ছে করেই ওর অ্যাক্সিডেন্ট করিয়েছে রাস্তা থেকে সরানোর জন্য। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। এই খুনি নিজেকে খুব চালাক মনে করেছে, কিন্তু ও জানে না যে আমরা কি চাল চালবো। কিছুই ছিল না তোমাদের ওই বিল্ডিং এ, না কোনো মহিলা, না কোনো আত্মা। ওসব তো তোমাদের বিল্ডিং থেকে তাড়ানোর প্ল্যান ছিল। আর এই প্ল্যানটা ছিল বিকাশের। বিকাশ সেই লোকটা যার লাশ আমরা অজয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার করি। ওই বিল্ডিং এ বিকাশ চুরি করা মাল লুকিয়ে রেখেছিল, আর সেটাই নিতে এসেছিল। চুরির জিনিস মানে? আমরা তো এই ব্যাপারে কিছু জানি না স্যার। ওটার ব্যাপারে কেউই কিছু জানতো না, শুধুমাত্র খুনি ছাড়া। ও ওখানে বিকাশকে খুন করে দিয়েছে, আর চুরি করা মাল ওখান থেকে নিয়ে পালিয়ে গেছে। আর খুনির মনে হচ্ছে ও ধরাও পড়বে না। হ্যাঁ, চুরির মাল নিয়ে যাওয়ার জন্যে খুনি প্রথমে বিকাশকে মারে, তারপর তার মহিলা উকিলকে মারার চেষ্টা করে। ওই লুটের ব্যাপারটা ওই উকিলের কাছ থেকেই জানতে পেরেছিল, কিন্তু খুনি একটা কথা ভুলে গেছিল। যে মহিলা উকিলকে ও মারার চেষ্টা করেছিল, সেই অ্যাক্সিডেন্টে উকিল মারা যায়নি, কোমায় চলে গিয়েছিল। আর এখন সে কোমা থেকে বেরিয়ে এসেছে। আর এবার ইয়াশিকা নিজেই খুনির নাম বলবে, সেই জন্যই আমরা ওকে এখানে ডেকেছি। পঙ্কজ, ওনাকে একবার এখানে নিয়ে এসো। উনি আমাদের খুনির নাম বলে দিয়েছেন। খুনি হলো কেউ সামনে আসবে না আমার। কি করছো অনিতা? আমি কিন্তু ওকে গুলি করে দেব। চলো চলো আমার সাথে। কেউ আমার সামনে আসবে না, কিন্তু আমি ওকে গুলি করে দেব। চলো চলো আমার সাথে। ভেরি স্মার্ট। অনিতা দেবী, আমি তো প্রথমেই সন্দেহ করেছিলাম তোমাকে। হেসে গেলে তো আমাদের ফাঁদে। তোমার কি মনে হয়েছিল লাশকে জীবন্ত করে খেলা খেলতে শুধু কি তুমিই পারো? শুধু নাম জেনে কি করবে তোমরা? আর কিচ্ছু জানো না তোমরা। হ্যাঁ, আমরা কিছু জানি না, কিন্তু এর পরের সত্যিটা তুমি আমাদের জানাবে। ইয়াশিকা একটা রেস্টুরেন্টে ওর একটা বন্ধুর সাথে ছিল। ও ভীষণ নেশা করেছিল, আর ওই সময় আমি ওর সাথে ছিলাম। আর তখন আমি ওদের সব কথা শুনেনি। কি কি শুনেছিলে তুমি? ইয়াশিকা বিকাশের লয়ার ছিল, আর আর বিকাশ ওকে বলেছিল যে ও কোথাও থেকে হিরে চুরি করেছিল, যা প্রায় 20 কোটি টাকার। আর এই ব্যাপারে বিকাশ
কাউকে কিছু বলেনি। আর সেই হিরে ও বিল্ডিং এর বেসমেন্টে লুকিয়ে রেখেছিল, তাই না? হ্যাঁ, আর আর যে বক্সের মধ্যেও হিরেটা রেখেছিল সেটা একটা বিশেষ চাবি দিয়ে খোলা যেত। আর ওই চাবিটা ওই পেন্টিং এ লুকানো হয়েছিল। ইয়াশিকা ওর ওই বন্ধুর সাথে মিলে এই হিরেটা চুরি করার প্ল্যান করছিল। তাই তুমি যখন সবকিছু শুনে ফেললে তখন ভাবলে যদি ওই হিরেগুলো আমি নিজেই নিয়ে নিই, তখন তুমি ওনাকে মেরে ফেললে। হ্যাঁ, আর তারপর আমি ওই বিল্ডিং এ পৌঁছে গেলাম আর ওই ছবিটা খুঁজলাম, কিন্তু ওই বিল্ডিং এর বেসমেন্ট থেকে হিরে চুরি করার আগে ওখানকার সবাইকে ওখান থেকে বের করার দরকার ছিল। তাই তুমি এত কিছু নাটক করলে, পেন্টিং এর ওই মহিলার আত্মার নাটক, যাতে ভয় পেয়ে বিল্ডিং এ সবাই পালিয়ে যায়। সবকিছু ঠিকই চলছিল, কিন্তু এরই মাঝখানে বিকাশ জেল থেকে পালিয়ে যেতে সক্ষম হলো। আর আমি জানতাম ও হিরেটা নিতে আর ওই ছবিটার জন্য নিশ্চয়ই আসবে। আর মহিলার আত্মা সেজে তুমি বিকাশকেও খুন করলে আর পেন্টিংটাও চুরি করলে। হ্যাঁ, লোকজনকে ভয় দেখানোর জন্য মালিনীর মতো দেখতে একটা অ্যাক্ট্রেসকে পয়সা দিয়ে আমি সব কাজ করিয়েছি। আর ওই অ্যাক্ট্রেসটাও আমারই ফ্ল্যাটে থাকতো, সেই জন্য কখনো কেউ বুঝতেই পারেনি যে ও কিভাবে অদৃশ্য হয়ে যেত। যখন আমরা ওই বিল্ডিং এ পৌঁছলাম তুমি তার আগেই ওখানে পৌঁছে গেছিলে, আর ওখান থেকে ওই পেন্টিং যেটা চাবি ছিল ওটা সরিয়ে ফেললে, আর ওখানে সেই পেন্টিংটা রেখে দিলে যেটাতে ছুরি ফিট করা হয়েছিল। হ্যাঁ, আর সেই জন্য যখন বিকাশ ওই পেন্টিংটা বার করার চেষ্টা করলো, ওই অ্যাক্ট্রেসটা তো বিকাশের বাড়িতে ছিলই না। ওয়াচম্যান যাকে দেখেছিল ওটা ওর হলোগ্রাম ছিল। আমি তো শুধু ওকে বোকা বানাতে চেয়েছিলাম। বাহ অনিতা দেবী, প্ল্যানটা তো ভালোই ছিল, কিন্তু প্রত্যেকটা অপরাধী নিজের প্ল্যানে কোথাও না কোথাও ভুল করে। এবার জেলের গড়াদের পিছনে বসে প্ল্যানিং করো, ভাবতে থেকো কোথায় ভুল হয়েছিল তোমার নিজের প্ল্যানে।